চলুন আজ একটু পশ্চিমবঙ্গের আগামী কয়েকদিনের আবহাওয়া নিয়ে কথা বলা যাক। আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলোর ওপর ভিত্তি করে আমরা তাপমাত্রা আর বৃষ্টিপাতের পূর্বাভাসটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব। মূল লক্ষ্য হল সার্বিক আবহাওয়াটা ঠিক কেমন থাকবে আর তাতে কোনো বড়সড় পরিবর্তন আসছে কিনা সেটা জানা। হ্যাঁ, ঠিক। এখানে আমরা মূলত দুটো বিষয় দেখব আর কি। এক, রাতের তাপমাত্রা কিভাবে বদলাচ্ছে, আর দুই, আগামী এক সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা ঠিক কতটা। চলুন তথ্যগুলো একটু বিশ্লেষণ করে দেখি। তাহলে তাপমাত্রা দিয়ে শুরু করা যাক। তথ্য অনুযায়ী দেখছি আগামী দুদিন রাতের তাপমাত্রা মানে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। এটা তো একটা বেশ লক্ষণীয় পরিবর্তন, তাই না? একদম ঠিক তাই। এর মানে হলো রাতের দিকে ওই ঠান্ডার অনুভূতিটা কিছুটা হলেও কমতে পারে। তবে এখানে আরও একটা বিষয় আছে কিন্তু। আচ্ছা। এই পরিবর্তনের পর তার পরের ৩ দিন তাপমাত্রার তেমন কোনো বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। মানে একটা স্বল্পমেয়াদী পরিবর্তনের পর আবহাওয়াটা আবার স্থিতিশীল হবে আর কি। বুঝলাম। আচ্ছা, এবার তাহলে বৃষ্টিপাতের বিষয়টা একটু দেখা যাক। সবচেয়ে বড় খবর বোধহয় এটাই যে আগামী এক সপ্তাহ রাজ্য জুড়ে কোনো উল্লেখযোগ্য আবহাওয়ার সতর্কতা নেই। মানে মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে। হ্যাঁ, তবে এখানেই একটা গুরুত্বপূর্ণ ব্যতিক্রম রয়েছে, আর এটাই পূর্বাভাসটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। যদিও বলা হচ্ছে পুরো রাজ্যে আবহাওয়া শুষ্ক থাকবে, কিন্তু নির্দিষ্ট দুটি জেলার ক্ষেত্রে একটু অন্যরকম পূর্বাভাস আছে। ও, এখানেই বিষয়টা বেশ মজার। কোন দুটি জেলা? দার্জিলিং এবং কালিম্পং। আচ্ছা, পাহাড়ি এলাকা। একদম। তথ্য অনুযায়ী ২১ থেকে ২৩ নভেম্বরের মধ্যে এই দুটি জেলার বিচ্ছিন্ন কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুতরাং রাজ্যের বাকি অংশের সাথে পাহাড়ি অঞ্চলের আবহাওয়ার একটা স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। তাহলে সব মিলিয়ে যদি মূল বিষয়গুলো একটু গুছিয়ে নিই, প্রথমত রাতের তাপমাত্রা সামান্য বেড়ে তারপর স্থিতিশীল হবে, আর দ্বিতীয়ত গোটা পশ্চিমবঙ্গেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পাহাড়ি এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে।